This content is brought you by Accessible Computing. Access to technology with accessibility. Visit accessiblecomputing.blogspot.com for more technology enhancements. Subscribe now to be a part of our technology. Hit the bell button for my future podcast. Hi guys, welcome to Accessible Computing, access to technology with accessibility. আমি রনি চলে এলাম আপনাদের সঙ্গে আরও একটি নতুন ভিডিওতে কিছুক্ষণ সময় কাটাবার জন্য। আজ আমরা শিখব কি করে কমেন্টারি স্ক্রিন রিডার ব্যবহার করে আমরা অটো ক্লক ইউজ করতে পারি, অটোমেটিক ক্লক। হ্যাঁ, অটোমেটিক ক্লক বলতে আমি এখানে বুঝিয়েছি যে আমরা অনেকেই টকব্যাক বা অন্য স্ক্রিন রিডার যারা ইউজ করি তাদের ক্ষেত্রে যেটা গল্প হয় যে এক্সট্রা একটা অটোমেটিক মানে টাইম অ্যানাউন্সার জন্য অন্য একটা ক্লক ইউজ করতে হয়, স্পিকিং ক্লক নয় বাংলা টকিং ক্লক, এরকম জাতীয় ক্লক আমরা ইনস্টল করে থাকি, যার দ্বারা আমরা এভরি 15 মিনিট অথবা এভরি 5 মিনিট যেমন আমাদের কনফিগারেশন করা থাকে তেমন অন্তর অন্তর আমরা টাইম অ্যানাউন্স পাই। এই টাইম অ্যানাউন্সটা যাদের দরকার তারা যদি যারা জিশোর ইউজার তাদের জন্য আর এক্সট্রা করে কোনো অ্যাপস ইনস্টল করতে হবে না। এই কমেন্টারি স্ক্রিন রিডার বা জিশোর আমরা সেটিংসের মধ্যেই এই অটোমেটিক ক্লক ফাংশনটি পেয়ে যাব। তো এই অপশানটি কী করে অ্যানেবল করতে হয় এবং এটা কী করে পুরোটা সেট আপ করতে হয় তা নিয়ে আজকের সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে আছি রনি। তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আর জিশোর সম্পর্কে কাস্টমাইজ থেকে শুরু করে আরও এক্সট্রা ফিচার্স সম্পর্কে যদি নতুন কোনো ভিডিও চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমরা চেষ্টা করব অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আমি এখন আমার ফোনের হোম স্ক্রিনে রয়েছি। তো এখন আমরা ঠিক যেভাবে গ্লোবাল কন্ট্যাক্ট মেনু টানে সেইভাবে আমরা জিশোর মেনুটা ওপেন করে নেব। তো মেনু ওপেন হয়ে গেছে জিশোর। তো একটু বলে নিই, আমি আজকে ভোকালাইজারের নেথান ভয়েসটা ইউজ করছি, আশা করছি আপনাদের বুঝতে অসুবিধা হবে না, স্পিচ রেট যথেষ্টই কম আছে। তো যাই হোক, এবার জিশোর মেনুটা ওপেন হয়ে গেছে। এবার আমরা চলে যাব প্রোগ্রাম সেটিংসে। More button, double cancel button, edit button, suspend program settings, double click to activate it. Jieshuo. তো আমি প্রোগ্রাম সেটিংসে উপস্থিত হয়েছি। আর একটাভাবেও আপনারা এই প্রোগ্রাম সেটিংসে যেতে পারেন, সেটা হচ্ছে ডাইরেক্ট সরাসরি জিশো যদি ইনস্টল করে কনফিগারেশন করা থাকে তাহলে আপনারা ডাইরেক্ট জিশো অ্যাপসটা ওপেন করলেই এই যে জিশোর মূল ইন্টারফেস এখানেই এসে উপস্থিত হবেন, অর্থাৎ একেই প্রোগ্রাম সেটিংস বলা হয়। আমি যেহেতু আমার অ্যাপ লিস্ট থেকে অ্যাপসটা খুঁজতে হতো, অত অ্যাপসে না গিয়ে ডাইরেক্ট মেনু টেনে শর্টকাটে প্রোগ্রাম সেটিংস দিয়ে ঢুকলাম। তো যাই হোক, এবার দেখে নিই কী কী আছে। Jieshuo. 20,210,000. Email 9460. General settings, double click to General activate settings. it. TTS settings, double click to TTS activate settings. it. Feedback settings, double click to Feedback activate it. settings. Action settings, double Action click to activate it. settings. Content presentation settings, double Content click to activate it. presentation settings. Notification settings, double click to Notification activate it. settings. Advanced settings, double click to Advanced activate it. settings. তো অবশ্যই আমাদেরকে প্রবেশ করতে হবে অ্যাডভান্স সেটিংসে। তো অ্যাডভান্স সেটিংসে ঢুকছি আমি। Advanced settings. এবার এখানে কতগুলো অপশন আছে। Navigate up button, advanced setting. Voice assistant settings, double ভয়েস click to অ্যাসিস্ট্যান্ট সেটিংস, activate it. OCR settings, double click to ওসিআর activate it. সেটিংস, আপনারা এখান থেকে ওসিআর চাইলে কনভার্ট করতে পারেন। অনেক জিশোর একটা মাত্র 7-8 MBর সফটওয়্যার, কিন্তু এর কাজ প্রচুর, আপনারা চাইলে ধীরে সুস্থে ভিডিও বানানো যাবে। Timer settings, double click to activate টাইমার সেটিংস, এই থার্ড অপশন টাইমার সেটিংসে আমাকে যেতে হবে। তো চলে যাচ্ছি টাইমার সেটিংসে। it. Timer settings. তো টাইমার সেটিংস এবার লেফট টু রাইট সোয়াইপ করে দেখে নেওয়া যাক কী কী আছে। Navigate up button, double timer settings. Announce the time. Checkbox unchecked. Announce the specified time. Double click. অ্যানাউন্স দ্য টাইম, চেকড বক্স আনচেকড। মেন গল্পটা হচ্ছে এখানে, এটাকে আমাকে ফার্স্টে চেকড করতে হবে। তো করে দিচ্ছি চেকড। Checked. টিং করে একটা বিগ শব্দ হলো, অর্থাৎ আমাদের টাইম অ্যানাউন্সারটা অন হলো। এবার লেফট টু রাইট সোয়াইপ করি। Alarm interval, double click to activate it. অ্যালার্ম ইন্টারভেল, আপনারা এখান থেকে চাইলে অ্যালার্ম দিতে পারবেন। তো আমি এত দেখাবো না, আমি জাস্ট আজকে অটো টাইমটাকে কীভাবে অন করে এভরি 15 মিনিটস এভরি 5 মিনিটস এইটুকুই দেখাবো। তো আরও বিস্তারিত টাইমার সেটিং সম্পর্কে বা অন্যান্য সেটিং সম্পর্কে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করতে হবে। তো আবার নেক্সট অপশন দেখি। Alarm start time, double click to activate it. অ্যালার্ম স্টার্ট টাইম, এখানে আমরা অ্যালার্ম সংক্রান্ত বিষয়গুলো সেটিংস করতে পারবো। Alarm end time, double click to activate it. অ্যালার্ম এন্ড টাইম, যাই হোক। Timer speech prompt, checkbox check, double click to activate টাইমার স্পিচ প্রম্পট চেকবক্স চেকড, এটা অবশ্যই চেক রাখতে হবে, চেকটি আছে। it. Reminder interval, double click to activate it. রিমাইন্ডার ইন্টারভেল, এটার মানে হচ্ছে আমার যে টাইমিংটাকে অন করলাম এটা কত মিনিট পর পর আমাকে অ্যানাউন্স করবে। তো এই রিমাইন্ডার ইন্টারভ্যালে ক্লিক করছি।
Reminder interval swipe up cancel. রিমাইন্ডার ইন্টারভ্যালে ক্লিক করার পর আমরা অনেকগুলো অপশন পেয়ে যাব। লেফট টু রাইট সোয়াইপ করে দেখা যাক কী কী আছে। Reminder interval. 1 minute unchecked, double tap to select. 1 মিনিট, আপনি চাইলে এভরি 1 মিনিট অন্তর অন্তর টাইম অ্যানাউন্স করাতে পারেন। 5 minutes unchecked, double tap to select. 5 মিনিটস পর পর করাতে পারেন। 10 minutes unchecked, double tap to select. 10 মিনিটস অন্তর অন্তর করাতে পারেন। 15 minutes checked. 15 মিনিটস করাতে পারেন। Cancel button, double click activated. তো 15 আমি minutes এটাকে checked. 15 মিনিটসই রাখবো। 15 মিনিটসে চেকড আছে, ক্লিক করছি আবার। Timer settings. টাইমার সেটিংস, Timer vibration prompt. Timer sound prompt. Checkbox check, double click to টাইমার ভাইব্রেশন, টাইমার সাউন্ড অনেক কাস্টমাইজ আছে। তো মেনলি আমার আজকে এটাই দেখানোর ছিল যে কী করে এভরি 10 মিনিটস কি এভরি 15 মিনিটস অন্তর অন্তর আমরা অটোমেটিক টাইম অ্যানাউন্সারটা অন করতে পারি জিশু অ্যাপসের মাধ্যমে, এক্সট্রা কোনো অ্যাপস না ইনস্টল করে। তো আশা করছি আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার। তো জিশু সম্পর্কে এবং অন্যান্য অ্যাপ সম্পর্কে নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলের সাথে জুড়েই থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই অ্যাক্সেসিবল কম্পিউটিংয়ের সাথেই থাকুন।